তো হাতিয়ার মানে আনাচে কানাচে বলেন, ভেতরে একদম যাচ্ছি, নারীদের সাথে কথা বলতেছি। ওনাদের আসলে অনেক অভিযোগ, স্বাভাবিকভাবে নদীর ভাঙ্গনের জন্য ওনাদের মূল অভিযোগটাই সেটা, যে এটা তো স্বাভাবিক, মানুষের ভিটামাটি হারাচ্ছে। এখানে ওনাদের এই দুঃখের কথাটা মানে ফিল করাটাই এটা মানে মনটা ছুঁয়ে যায়, ওনাদের কষ্টটা। আর নানান অভিযোগের শেষ নাই, স্বাভাবিক। তো আমরা এটা শুনলাম, ওনারা আমাকে মানে মন খুলে বুকে জড়িয়ে ধরে মানে একদম মন থেকে মানে বললো, আমি এটা বুঝলাম। আর ওনাদের অভিযোগ যেটা আমি ওনাদেরকে বুঝিয়েছি যে বিএনপি তো আজকে 17 বছর ক্ষমতায় নাই, তো স্বাভাবিকভাবে এখানে আমাদের তো কিছু করার ছিল না। অভিযোগগুলো আমরা শুনলাম। এখন বিএনপি যাকে এবার মনোনয়ন দিয়েছে তাকে ভোট দিতে বললাম, যে ধানের শীষে আপনার একটা ভালো, আমি আমার স্বামী বলে না, আমি এমনিতে বলতেছি, মানুষটা আসলে বিনয়ী ভদ্র একটা সহজ সরল মানুষ। ওনাকে যাচাই করতে ওনাদেরকে বলেছি যে আপনারা দেখেন, তারেক রহমান একটা মানে কি বলবো বিচক্ষণ জহুরি, উনি একটা অমূল্য রতন এই ধানের শীষে মানে এই হাতিয়ায় পাঠাইছে। মানে হাতিয়ার মানুষ যদি ওনাকে মনোনয়ন করে, আমি বিশ্বাস করি, ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি ওনাদের যে মূল সমস্যা সবার আগে সে সেগুলোই ধরবে, সে সমস্যাগুলো সমাধান করবে। এবং আশা করি 5 বছর পরে আমাকে আর আসতে হবে না, ওনারা নিজেরাই বলবে যে আমি কিছুক্ষণ আসলে ওনারা বলবে যে আমরা ওনাকেই মনোনয়ন দিব, মানে ভোট দিব। তো এটাই আর কি, আমার ধারণা এটাই, মানে ভালো করবে যদি ওনারা ভোটটা দেয়, ওনাদের ভাগ্য উন্নয়ন হবে। আর গতকাল তারেক রহমান ভাই যেটা বললো, এরপর তো আসলে আর কিছু বলার নাই। ভাই নিজে এসে বললো যে আপনারা আমার এমপিকে ইয়ে করেন, জয়যুক্ত করেন, ভোট দেন, আমি এসে আপনাদের মূল সমস্যা বেড়িবাঁধের, তো উনি এটা ব্লকটা উনি নিজেই বললো আপনাদেরকে। তারপর আমি মহিলাদের কাছে যেহেতু আমি বেশি যাচ্ছি, অনেকে বুঝে, এখন দেখি আসলে অনেকেই জানে। বিশ্বাস হাতিয়াবাসী এখন অনেক সচেতন, ওনাদের কাছেও ওনারা অনেক মানে আগের মতো নাই যে না ওনারা প্রকল্পে যে এখনকার একটার কথা বলে, ওনারা দেখে অনেক কিছু জানেন। গতকালকে তারেক রহমান ভাই কি বলেছেন ওনারা সবাই জানেন, বেশিরভাগ মানুষই জানেন। সো আমি আশা করব ওনাকে 12 তারিখ ধানের শীষে মার্কায় ভোট দিবেন, মাহবুর রহমান শামীম সাহেবকে জয়যুক্ত করাবেন এবং ওনাদের ভাগ্যের উন্নয়নের জন্য ওনারাই প্রথম পদক্ষেপ নেবেন।